সরকারের যে কালো কানুন এনে নিয়েছে এই ওয়াকফের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। এই বিল আমরা মানছি না, আমরা এই বিল মানব না। এই আন্দোলন শুরু হয়েছে, আগামী দিন আমাদের দিল্লি যেতে হলে দিল্লি যাব, আন্দোলন আমাদের চলছে, আন্দোলন চলবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা বলছে ওয়াকফ বিল পাস হয়েছে মুসলিমদের ভালোর জন্য। মুসলিমদের ভালো তো সবাই চাইছে, দিদিও বলছে ভালো করব, মোদিও বলছে ভালো করব, কিন্তু কে মুখ আর কে মুখোশ এটাই তো পশ্চিমবাংলা বা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে না। সবাই তো বলছে মুসলিমের ভালো করবে, কিন্তু ভালোটা হচ্ছে কোথায় এ তো আমরা বুঝতে পারছি না কি ভালো করবে উনি। প্রশাসন ভয় পাচ্ছে। আজকের দেখুন এই যে ভিড়টা হয়েছে, আমাদের এর থেকেও বেশি মানুষকে আটকে দেওয়া হয়েছে। যদি সেই মানুষগুলো এখানে আসতো, আজকের পরিস্থিতি বুঝতে পারছে না। আজকের এর থেকে বেশি মানুষকে আটকে দেওয়া হয়েছে। এর থেকে বিজেপি আর তৃণমূলের একটা সেটিং চলছে। এই সেটিংয়ের পরিস্থিতিতে পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছে, তাই নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে মানুষ আছে। আগামী 26-এর নির্বাচন পশ্চিমবাংলার মানুষ বুঝিয়ে দেবে। একটাই তো সমস্যা, বিজেপি টিএমসি তো সেটিং, সেইখানে একমাত্র প্রতিবাদী কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান। আর সেই নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আগামী দিন আমাদের সংগ্রাম আরো তীব্র থেকে তীব্র আরো বড় আন্দোলন হবে। নরেন্দ্র মোদীকে ধিক্কার জানাচ্ছি এবং এই বিল প্রত্যাহারের দাবিতে আমরা আবেদন জানাচ্ছি যে অবিলম্বে এই কালো কানুন বাতিল করতে হবে। আমরা এসছি, আমরা পথে নেমেছি, এটা সবার জন্য, হিন্দু মুসলিম সবার জন্য আমরা রাস্তায় নেমেছি। এইটুকুই অনুরোধ করব, সবাই মিলে উচিত সাধ্যবার যৌতু এই কালোদের বিরুদ্ধে আমাদের একদিন দাঁড়াতে হবে। আমরা যদি এখন না দাঁড়াই, এখন যদি না প্রতিবাদ করি, পরিণামে আমাদেরকে এই ভারতবর্ষে এরা থাকতে দেবে না। ওই জন্য বলছি সময়কে আছে এখনো, সবাই এসো, একমত হয়ে এই বিলটাকে আমরা ধসনস করে দিয়ে দাঁড়াই। এই সভাটা লাখ লাখ মানুষ হয়েছে, লাখের থেকে বেশি ভাই মানুষ এসছে। কিছু সরকারে এখন যারা আছে তারা আমাদের ছেলেপুলেদেরকে আটকাচ্ছে, মারছে, ধরছে, আপনারা দেখছেন, তাদেরকে আসতে দিচ্ছে না। সেই পরিস্থিতি হিসাবে আমরা অনেকটা এগিয়ে এসেছি। আশা করি যতদিন আছি এখন আর চালিয়ে যাবো। বলছেন মুসলিমদের সহযোগিতা করার পাশে আছে, দেখলাম পুলিশের বাধা, এই যে ওয়াকফ বিলের বিরোধীতে বাধা, সেটা টিএমসির লোক বাধি দিচ্ছে। টিএমসির লোক আমাদের লোককে বাধি দিচ্ছে। যারা ওয়াকফ বোর্ডে নিয়ে আন্দোলন করতে আসছে সেটা তারা কারা? তারাও মুসলিম। যারা বাধি দিচ্ছে তারা কারা? তারাও মুসলিম। তাহলে একই সব ভাই ভাই দেখো, আজকে ওয়াকফের জন্য আমরা রাস্তায় নেমেছি, সেই টিএমসির লোকগুলো বাধি দিচ্ছে। এটাকে ধিক্কার জানাই ওদেরকে। এই কালোবাজারি সরকারকে সরাতে হবে। আগে কালোবাজারি সরকারকে সরালে তবে আমরা ওয়াকফ পাবো, না তো পাবে না। আগে একে সরাও। ওয়াকফ নিয়ে কি আপনারা জীবন দিতেও রাজি? জীবন দিতেও রাজি, ওয়াকফ চাই, জীবন দিতে রাজি আছে।